এনারাই সেই 5 জন ভারতীয় মুসলিম যাদের আগে সবারই ধন দৌলত ফ্যাকাশে দেখায়। এই মুসলিম ব্যক্তিরাই এতটাই শক্তিশালী যে এরা যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে নিজের ঘরে পর্যন্ত নিয়ে আসতে পারেন। আর যে কারণে পৃথিবীর অনেক দেশই এনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ইচ্ছা জানিয়েছেন। ভারতীয় মুসলিমদের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথম আজিম প্রেমজি থাকবে। আজিম প্রেমজি হলেন দুনিয়ার জনপ্রিয় আইটি কোম্পানি উইপ্রোর স্থাপনাকারী। বর্তমান আজিম প্রেমজির কাছে $19 বিলিয়ন চেয়েও বেশি ধনসম্পদ আছে। আর ইনি হলেন সবচেয়ে বেশি দান করা ভারতীয় ব্যক্তি। ইনি দেশের স্বার্থে 5.5 লক্ষ কোটি টাকা দান করে দিয়েছেন। আর এই আজিম প্রেমজি হলেন সমস্ত ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ধনী ব্যক্তি। বিশেষজ্ঞরা বলেন, যদি আজিম প্রেমজি অন্যান্য ধনী ব্যক্তিদের মতো দান না করতেন তাহলে তিনি এই ভারত নয় বরং এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতেন। যদি আজিম প্রেমজির নিজের ধনসম্পদ খরচা করতে চান তাহলে তিনাকে 500 বছর পর্যন্ত প্রত্যেক দিন 1 কোটি টাকা করে খরচা করতে হবে। আর বর্তমান সময়ে ইনি পৃথিবীর 20 জন শক্তিশালী ব্যক্তির মধ্যে একজন। ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষা নেওয়া এই ব্যক্তিকে ভারত সরকার পদ্মভূষণ সম্মানে অভিভুক্ত করেছেন। এনারা এই উইপ্রো কোম্পানি মাইক্রোসফট, গুগল এবং এলবিএমের মতো বড় বড় কোম্পানিকে সার্ভিস দিয়ে থাকে। ভারতীয় মুসলিমদের সবচেয়ে ধনী ব্যক্তিদের লিস্টে দ্বিতীয় নম্বরে আছেন ইউসুফ আলী। ইউসুফ আলী হলেন দুনিয়ার প্রসিদ্ধ লুলু ইন্টারন্যাশনাল গ্রুপের মালিক। আর এই কোম্পানিটি হলো মিডল ইস্টের সবচেয়ে বড় মার্কেটিং কোম্পানি। বর্তমান গলফ দেশে ইনার 150টিরও বেশি আউটলেট রয়েছে। এছাড়াও ইনার নামে কয়েকটি হোটেল এবং মলও চলে থাকে। ভারত এবং মালয়েশিয়াতে সবচেয়ে বড় মলটি ইউসুফ আলীর। বর্তমানে ইউসুফ আলীর কাছে $5.2 বিলিয়ন সম্পত্তি রয়েছে। ইউসুফ আলী আরব দেশে ব্যবসা করার সবচেয়ে ধনী ভারতীয়। এনার ধনসম্পত্তির আন্দাজ আপনি এখান থেকে লাগাতে পারেন যে এনার নিজস্ব একটি ব্যাংক রয়েছে। আর এনাকেও সরকার পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছেন। ভারতীয় মুসলিমদের সবচেয়ে ধনী ব্যক্তিদের লিস্টে তৃতীয় নাম ডক্টর ইউসুফ হামিদেরই আছে। তিনি বিখ্যাত মেডিসিন নির্মাণকারী সিপলার মালিক। খাজা ইউসুফ হামিদ HIV, এইডস এবং আস্থামার মতো কঠিন রোগগুলির চিকিৎসা খুঁজে পাওয়া প্রথম এমন ভারতীয় বিজ্ঞানী। বর্তমান ডক্টর ইউসুফ হামিদের কাছে $2.7 বিলিয়ন সম্পত্তি আছে। সিপলা হলো ভারতের 42টি ট্রেডিং কোম্পানির মধ্যে একটি। আর এই কোম্পানিকে ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ডক্টর ইউসুফ হামিদের কাছে এত টাকা আছে যে ইনি নিজেই একটি উড়োজাহাজ বানানোর কোম্পানিও খুলতে পারেন। ইনার দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। ধনী মুসলিমদের লিস্টে চতুর্থ নাম আজাদ মোপেনেরই উঠে আসে। ডক্টর আজাদ মোপেন অ্যাস্টার ডিএম হেলথ কেয়ারের সংস্থাপক। সমস্ত পৃথিবী জুড়ে ইনার মোট 200-রও বেশি হসপিটাল এবং মেডিকেল সেন্টার চালু আছে। বর্তমান আজাদের কাছে $1.4 বিলিয়নের মতো ধনসম্পত্তি মজুদ আছে। আর বর্তমানে ইনার আন্ডারে বিভিন্ন দেশের 15,000-এরও বেশি ডক্টর কাজ করে থাকেন। ইনি নিজের টাকাকে এত সুন্দর উপায়ে কাজে লাগিয়েছেন যে সেই টাকা দিয়ে তিনি একটি বিজ্ঞানের ল্যাবরেটরি চালাচ্ছেন, আর যেটি পৃথিবীর বিখ্যাত ল্যাবরেটরির মধ্যে একটি। ডক্টর আজাদের এমন বিচক্ষণতার জন্য সরকার অনেক খুশি হয়ে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছেন। ভারতীয় ধনী মুসলিমদের মধ্যে 5ম নম্বরের নাম হাবিল কুরখেওয়ালারই উঠে আসে। হাবিল হলেন ভারতের জনপ্রিয় ওষুধ নির্মাণকারী কোম্পানি ওক হার্টের সংস্থাপক। 1967-তে তৈরি হয় এই কোম্পানিটি ভারতের সবথেকে বড় জেনেরিক ওষুধ বানানো কোম্পানি। বর্তমানে হাবিলের কাছে $1.3 বিলিয়নের ধন সম্পত্তি আছে। যদি হাবিল তার সমস্ত টাকা খরচা করতে চান 500 বছর পর্যন্ত প্রত্যেক দিন 5 লাখ টাকা খরচা করতে পারবেন। হাবিলের কোম্পানির দ্বারা বানানো ওষুধের জন্য 10 কোটি মানুষের প্রাণ বেঁচে গেছে। তো দোস্ত, এনারাই ছিল সেই 5 জন ভারতীয় আমির মুসলিম যেনারা নিজের মেহনতির কামাইয়ের টাকাতে ভারতীয় অর্থ ব্যবস্থাকে মজবুত করে রেখেছে। কিন্তু দোস্ত, আফসোস তখনই হয় যখন এত কিছু করা সত্ত্বেও ভারতীয় মুসলিমকে কিছু মানুষ সেকেন্ডের মধ্যে দেশদ্রোহী গদ্দার বানিয়ে দেয়। যদি একজন মুসলিম হওয়ার জন্য নিজেকে গর্বিত মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিওকে দেখার জন্য আমাদের ফেসবুক পেজকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।